জো কুনফেই সামান্য দরিদ্র পরিবারের সন্তান, তবে নিজ প্রচেষ্টায় হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে ধনী কোটিপতি নারীদের একজন। মাধ্যমিকের পড়াশোনাও শেষ করতে পারেননি, ছিল না কোনো ডিপ্লোমা ডিগ্রি। তার ধনী হয়ে ওঠার গল্প যেন রূপকথাকেও হার মানায়। বর্তমানে তার সম্পদের পরিমাণ $6.72 বিলিয়ন। বিশ্বের তাবৎ বিলিয়নারদের মধ্যে তার অবস্থান 415তম। তার প্রতিষ্ঠিত কোম্পানি বর্তমানে করছে আইফোনের টাচ স্ক্রিন তৈরির কাজ। সাধারণ পরিবার থেকে উঠে আসা জো চীনের সবচেয়ে সফল উদ্যোক্তা হিসেবে লাখ লাখ শ্রমিকদের প্রেরণার উৎস। কিন্তু তার সফলতার পথ এতটা সহজ ছিল না। বিখ্যাত এই চীনা উদ্যোক্তার জন্ম 1970 সালে চীনের হুনান প্রদেশের শিয়াংজিয়াং অঞ্চলে। দরিদ্র পরিবারের 3 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন জো। শ্রমিক পিতা ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনায় আংশিক দৃষ্টিশক্তি হারান। মাত্র 5 বছর বয়সে হারান মাকে। খুব কম বয়সে জো বুঝে যান যে তাকে পরিবারের পাশে দাঁড়াতে হবে। পরিবারের অভাব মেটাতে জো শুরু করেন গবাদি পশু পালনের কাজ। 16 বছর বয়সে ড্রপ আউট হন মাধ্যমিক স্কুল থেকে। আর্থিক সচ্ছলতার জন্য বিভিন্ন সময়ে কাজ করেন বেশ কয়েকটি কোম্পানিতে। পাশাপাশি অ্যাকাউন্টিং, কম্পিউটার, ড্রাইভিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন। এরপর 22 বছর বয়সে $3000 নিয়ে 1993 সালে জো নিজেই শুরু করেন লেন্স বানানোর কোম্পানি। এসব পণ্য জনপ্রিয় হয়ে উঠলে 2003 সালে শুরু করেন লেন্স টেকনোলজি, যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানির একটি। বর্তমানে এটি পণ্য সাপ্লাই দিচ্ছে স্যামসাং ও অ্যাপলের মতো বড় বড় প্রতিষ্ঠানের কাছে। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন শেনজেন লেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড নামে আরেকটি কোম্পানি। বাজার সম্পর্কে জোয়ের ছিল অসাধারণ দক্ষতা। পণ্যের গুণাগুণ সহ নিজেই দেখাশোনা করতেন ব্যবসার কাজ। ক্যারিয়ারে অবিশ্বাস্য সফলতার কারণে জো পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। ফোর্বস ম্যাগাজিনের বিচারে তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবানদের একজন এবং অন্যতম ধনী সেলফ মেড নারী বিলিয়নারদের একজন। ফরচুনের দৃষ্টিতে তিনি এশিয়া প্যাসিফিকের সবচেয়ে ক্ষমতাশালী নারীদের একজন। মাঝপথে কোনো কাজে হেরে গেলে প্রথম থেকে শুরু করার উদ্যম স্বভাবতই অনেকেরই থাকে না। এসব ব্যক্তিদের জয়ের পরামর্শ, কখনোই হাল ছাড়া যাবে না, পুনরায় শুরু করতে হবে। কানিস ফাতেমা শিমু, RTV।